আসসালামু আলাইকুম। ম্যাথ করি প্রতিদিন, জয় করব বাতাহীন। সবাইকে স্বাগত। আজকে আমরা হাজী মোহাম্মদ মহসিন কলেজের যে নির্বাচনী পরীক্ষা ছিল, ওখানে দুইটা এমসিকিউতে একটু কনফিউশন ছিল। ওই দুইটা এমসিকিউ আমরা আজকে সলভ করবো, ঠিক আছে? তাহলে দুইটা এমসিকিউটা। একটা এমসিকিউ ছিল এরকম, খেয়াল করো। তোমার দুইটা পরাবৃত্ত ছিল এরকম, দুইটা পরাবৃত্ত পরস্পরকে ছেদ করলো কোথায়? মূল বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে? একটু আমি বেসিক একটু কথাবার্তা বলি। সেটা হচ্ছে এই যে f1x এই যে একটা পরাবৃত্ত, আর f2x এই যে f2x একটা পরাবৃত্ত, তারা মূল বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে? আচ্ছা, এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে তোমার 3,0। তাহলে তোমরা জিনিসটা বলতে পারো, সেটা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্কটা কি হবে? বি বিন্দুর স্থানাঙ্কটা হবে আসলে মেবি এই যে দেখো, যেহেতু ওএ ইকুয়াল ওবি দেওয়া আছে, তাহলে x অক্ষের ঋণাত্মক দিকে, তাহলে এটা কি হবে? -3,0। ঠিক আছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তো তোমরা যদি এটা ম্যাথ করতে যাও, বাট অনেক বড় একটা ব্যাপার হয়ে যায়। তো বাট এটা এমসিকিউ, আমরা টেকনিক দিয়ে কিন্তু ম্যাথটা করব। দেখি ফার্স্টে আসি। আচ্ছা, যেমন আমরা একটু খেয়াল করো, এই যে আমি যদি এই টাইপের একটা পরাবৃত্ত যদি নেই, এই যে দেখো, ঠিক আছে, আমার অক্ষটা y অক্ষের সমান্তরাল যদি হয় এবং আমার শীর্ষবিন্দু দেওয়া থাকে, ঠিক আছে, শীর্ষবিন্দু, তাহলে এটা দুই ভাবে আমরা ইকুয়েশনটা লিখতে পারি। একটা হচ্ছে তোমার দেখো y ইকুয়াল ax স্কয়ার প্লাস bx প্লাস c, ঠিক আছে, এই একটা ফরম্যাট আছে। আর একটা আছে তোমার দেখো x মাইনাস, ঠিক আছে, আমি যদি আমার শীর্ষবিন্দুটা যদি x1 y1 হয়, দেখো আমার শীর্ষবিন্দুটা যদি x1 y1 হয়, x মাইনাস x1 হোল স্কয়ার প্লাস 4a ইনটু y মাইনাস y1, ঠিক আছে, এই ফরম্যাটে কিন্তু হয়। তো এরকম দুইটা এখানে আসলে, এখানে দেখো আমি যদি জিনিসটা দেখাই, তো এখানে দেখো, এইখানে একটা অক্ষ থাকে, এখানে একটা ওয়াইকে সমান্তরাল অক্ষ থাকে। তার মানে তুমি এখানে দুই ধরনের ইকুয়েশন পাচ্ছ, দেখো, যে y ইকুয়াল a x স্কয়ার প্লাস bx প্লাস c, ঠিক আছে, এই টাইপের তুমি দুইটা ইকুয়েশন পাচ্ছ। এখানে দুইটা ইকুয়েশন পাচ্ছ তোমার। এই যে দেখো, y ইকুয়াল আমি নিলাম a প্রাইম x স্কয়ার প্লাস b প্রাইম x প্লাস c প্রাইম, দুইটা ইকুয়েশন নিলাম। এই যে দুইটা ইকুয়েশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা অপশনগুলো একটু দেখি। দেখো, যেমন প্রথম ইকুয়েশনটা কি বলছে? মূলত হচ্ছে এখানে f1x মানে হচ্ছে এটাকে বোঝাচ্ছে। আমরা সাধারণত y সমান f of x লিখি না ফাংশন, ঠিক আছে? তো এইটাই, তার মানে এটা মানে এইটাকেই এখানে বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম কথা, f1x এর সমীকরণ x ইকুয়াল টু 3, এটা একটা সরলরেখার সমীকরণ। তাহলে অবশ্যই বক্ররেখার সমীকরণে অবশ্যই কি থাকে? x এর ঘাত কিন্তু 2, মানে 1 এর থেকে বেশি বা কম, ভগ্নাংশ অথবা পূর্ণ সংখ্যা 1 এর থেকে বেশি। তাহলে এটা কিন্তু সরল রেখা। তাহলে এখানে আমার, খেয়াল করো, কটা কিন্তু আমার অপশন হিসেবে হবে না, এটা কিন্তু আমার অপশন হিসেবে হচ্ছে না। তারপর এখানে দেখো f2 হবে, এটা এটা নট f1, f2। এই যে ইকুয়েশনটা, এটাও কিন্তু একটা বক্ররেখা, ঠিক আছে? তো এখানে বললো এত এর সমীকরণ, তাহলে এটাও একটা সরলরেখার সমীকরণ, এটাও হচ্ছে না, আমার অপশন থেকে আমরা বাদ দিই। খেয়াল করো, তারপরে দেখি আসো, ঘ এবং ঘ এর মধ্য থেকে কিন্তু আমার একটা অ্যান্সার আমরা পাবো। তো ফার্স্টে তোমরা দেখবা, সেটা হচ্ছে এরকম, তুমি যখন এই যে দেখো, এই দুইটাকে তুমি প্লাস করো, ঠিক আছে? প্লাস করলে নরমালি এই যে ফার্স্টে যেটা, সেটা হচ্ছে তোমার পরাবৃত্ত দুইটা মূল বিন্দুগামী। এই যে দেখো, মূল বিন্দুগামী হলে সি এর মানটা কি হবে? সি এর মানটা 0 আসবে, এখানে সি সি প্রাইম থাকবে না মূলত। তো তো তুমি যখন প্লাস করবা, প্লাস করলে কি হবে জানো? এই যে এক্স স্কয়ার, ঠিক আছে, এক্স স্কয়ার প্লাস হয়ে যাবে, সেটা 2 3, এখানে 2 আসছে ধরো, মনে করো। এখন আরেকটা বিষয় জানার আছে, যারা তোমরা
খেয়াল করো, আমি বহুপদী ফাংশন নিয়ে একটু কথা বলি। দেখো, এই যে f of x ইকুয়াল ax স্কয়ার প্লাস bx প্লাস c, ঠিক আছে? এখানে দুইটা ব্যাপার থাকে। দেখো, ধনাত্মক, একটা হচ্ছে ধনাত্মক থাকে, একটা হচ্ছে ঋণাত্মক থাকে। দেখো, ঠিক আছে? তো যখন ধনাত্মক হয়, খেয়াল করো, যখন ধনাত্মক হয় তখন এই ফাংশনটা তুমি আসলে কি পাবা? মিনিমাম ভ্যালু পাবা, ঠিক আছে? তাহলে মিনিমাম ভ্যালু যখন পাবা তখন আসলে ফাংশনটা, গ্রাফটা কিন্তু শেপটা এই 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 আকৃতি হয়। খেয়াল খেয়াল করো, যখন ঋণাত্মক হয় লেস দেন 0 তখন শেপটা আসলে এই আকৃতির হয়, ঠিক আছে? তাহলে এই শেপ থেকে আমি কি বুঝতে পারি? এই শেপ থেকে আমরা বুঝতে পারি সেটা হচ্ছে এক্স স্কয়ার, এক্স স্কয়ারের সহগটা ধনাত্মক, এটাও ধনাত্মক, এটাও ধনাত্মক। তো তুমি যখন দুইটাকে প্লাস করবা, তাহলে এক্স স্কয়ারের অংশটা, এক্স স্কয়ারের যে পদ, সেই পদটা কিন্তু আসলে ক্যান্সেল হওয়ার কোনো সুযোগ নাই। প্লাসে মাইনাসে ক্যান্সেল হওয়ার কোনো সুযোগ নাই কিন্তু, কারণ দুইটাই ধনাত্মক। কিন্তু ফিগার থেকে আমরা সেটাই বুঝি, দুইটাই ধনাত্মক। কিন্তু তার মানে এক্স স্কয়ার তুমি যখন প্লাস করবা, এক্স স্কয়ার অবশ্যই থাকবে, এক্স নাও থাকতে পারে, কারণ এই যে নেগেটিভ পজিটিভ 3 0 মাইনাস 3,0 বিন্দু দিয়ে সিদ্ধ করলে এক্স নাও থাকতে পারে। আমরা স্পেসিফিক ম্যাথে যাচ্ছি না, ঠিক আছে? আমার তাহলে এটার দিকে দেখো, তুমি যখন ইনটু ইনটু করবা, গুণ করবা দুইটাকে, তো এক্স স্কয়ার দুইটা গুণ করলে এখানে x টু দি পাওয়ার 4 হওয়ার কথা ছিল, x এর ঘাত সর্বোচ্চ 4 থাকার কথা ছিল, ঠিক আছে? এরপরে x কিউবের পদ থাকবে, x স্কয়ারের পদ থাকবে, ঠিক আছে? x কিউব x স্কয়ারের পদ নাও থাকতে পারে, কিন্তু x টু দি পাওয়ার 4 এর একটা পদ অবশ্যই থাকবে তুমি যখন গুণ করবা, দুইটাকে যখন গুণ করবা। তাহলে এই বেসিক থেকে আমরা বলতে পারি খ আর খ হচ্ছে না, গটাও হচ্ছে না, অ্যানসার হবে কিন্তু গ নাম্বারটা, ঠিক আছে? f1x plus f2x equal to 2x square। তো এটা একটু একটু ঝামেলা ছিল। তো তোমাদের বেসিকটা যদি মোটামুটি ক্লিয়ার থাকে, এটা অ্যানসারটা পারার কথা ছিল। যাই হোক, অ্যানসার হবে কিন্তু এটা, আমার অ্যানসার হবে গ নাম্বারটা, কিন্তু আমার অ্যানসার হবে, ঠিক আছে? ক্লিয়ার? তারপর আরেকটা ছিল, দেখো এই অংশটা, এই এমসিকিউ তে তোমাদের প্রবলেম ছিল মেবি, অনেকে আমাকে বলছে জিনিসটা, অধিবৃত্তের অসীমতল গুলো কি কি? অধিবৃত্তের অসীমতল। তাহলে অধিবৃত্তের অসীমতল রেখা, আমরা জিনিসটা ফার্স্টে একটা আইডিয়া দিই। এই যে সমীকরণটা তোমরা কি আগে পড়ছো, এখানে xy = c, ধ্রুবক, xy সকল যখন ধ্রুবক হয় এটাকে বলা একটা আয়তাকার অধিবৃত্ত। তো আমি জিনিসটা একটু এইভাবে দেখাচ্ছি। দেখো, একটা আয়তাকার অধিবৃত্ত যার শেপটা হচ্ছে এই টাইপের। দেখো, এই যে দেখো, আয়তাকার অধিবৃত্ত। তো এটা x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তাহলে এই যে আয়তাকার অধিবৃত্তের অসীমতল রেখা হচ্ছে x অক্ষ এবং y অক্ষ, x অক্ষ এবং y অক্ষ। তো x অক্ষের সমীকরণ কি হয়? y = 0 হয়, আর y অক্ষের সমীকরণ কি হয়? x = 0 হয়। খেয়াল করো, তাহলে এই টাইপের অধিবৃত্তের অসীমতল রেখা হচ্ছে আসলে x অক্ষ এবং y অক্ষ, ঠিক আছে? তার মানে x = 0, y = 0, এই দুইটাই হচ্ছে অসীমতল রেখা। ভালো করে খেয়াল করবা। তাহলে এখানে x y এর পরিবর্তে আমার সমীকরণ কি আসছে? দেখো, এখানে জাস্ট x এর জায়গায় x - 1 আসছে, twice y + 1 আসছে, কিন্তু ধ্রুব সংখ্যা তো আছেই। অনেক ইজি কিন্তু জিনিসটা। দেখো, তাহলে এইটার সাথে তুলনা করো তুমি, x = 0, তার মানে এইটা ইকুয়াল 0 নিবা, এইটা ইকুয়াল 0 নিবা, দেন এইটা ইকুয়াল 0 নিবা। এই দুইটাই হচ্ছে অসীমতল রেখা। x - 1 = 0 হবে, twice y + 1 = 0 হবে, ঠিক আছে? তাহলে সেই হিসেবে হচ্ছে x = 1 মানে x = 1, এই যে এইটা এবং এইটাই হচ্ছে আমার অ্যানসার। আচ্ছা, আমি যদি মনে করো একটা চেঞ্জ করে দেই, মনে করো আমি দিলাম x + 2 দিলাম, তারপরে 3y - 3 দিলাম, অথবা 4 নিলাম ইকুয়াল টু 2 দিলাম। তাহলে এটা একটা আয়তাকার অধিবৃত্তের সমীকরণ। তো এটার অসীমতল রেখা হবে কি জানো? যে এটা ইকুয়াল 0,
এটা ইকুয়াল 0, এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0। ক্লিয়ার? সেই হিসেবে আমার অ্যান্সার হচ্ছে কোনটা? আমার অ্যান্সার হচ্ছে কিন্তু এটা, খ নাম্বারটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করি বুঝছি।